আমি যে বাড়ি এসেছি জন্মদিনের সকালবেলা, এখন এসে এই যে মা এখন ব্রেকফাস্ট রেডি করছে, জন্মদিন স্পেশাল সকালবেলা লুচি আর আলুর দম। আমি বলেছিলাম এটা করতে, তো মা এবার সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে। আর জন্মদিন মানেই তো পায়েস, মা পায়েস রেডি করেছে। আর এদিকে দুপুরের মেনু প্রিপারেশন চলছে। দুপুরে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে বোনও এসে গেছে, ও পড়তে গেছিলো, পড়া থেকে নিয়ে এসছে। এবারে ওরা এখন ব্রেকফাস্ট করে নেবে। আবার ব্রেকফাস্ট করতে বসেছে, দুজনকে কোম্পানি দিচ্ছে আসলে। এই যে এটা হচ্ছে মা স্ন্যাক্স দিয়েছে, চিকেন পকোড়া সবাইকে। খাওয়া হয়ে গেছে সুমুর, আর ওরা খাচ্ছে এখন। আর মা এবার পরের ব্যাচটাও ভাজছে, মা এখান থেকে ভাজছে আর সাপ্লাই দিচ্ছে ওখানে। যে জন্মদিনে দুপুরবেলা মা একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। আমাদের জন্মদিনে দুপুরে এই আশীর্বাদ করার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এটা না হলে ঠিক জন্মদিন মনেই হয় না। এবার বাবা মা একে একে এই চন্দনের ফোঁটা দিয়ে, প্রদীপের তাপ দিয়ে, পায়েস খাইয়ে আশীর্বাদ করে নেবে। আশীর্বাদ শেষ করে এবার কেক কাটার পালা। বোন এই কেকটা এনেছিল, আমি যেহেতু চকলেট খুব একটা খাই না, সেজন্য রসমালাই ফ্লেভারের এই কেকটা এনেছিল বোনু। এই যে দিদি লেখা রয়েছে আবার। এবার হচ্ছে গিফটের পালা। এই যে ড্রেসটা আমি পরে আছি, এটা মা দিয়েছিল জন্মদিনে আমার মা, আর ব্যাগটা দিয়েছে বোন। সকালের সেলিব্রেশন তো হয়ে গেছে, এবার হচ্ছে শ্বশুর বাড়িতে রাত্রে সেলিব্রেশন হবে। সবাই এসে গেছে, কিন্তু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ ওরা আমার রুমটাকে সাজাচ্ছে। মেয়ে আমি জানি না, আমাকে কিছু বলেনি। আমি এখন ঠাকুর ঘরে এসেছি, বসবো, ওরা বললে তো দেখতে থাকবো। টাটা। জন্মদিনে রাত্রে মেনু হয়েছিল চিকেন কষা আর লাচ্ছা পরোটা। চিকেন কষাটা আমার শ্বশুরমশাই রান্না করেছিলেন, আর লাচ্ছা পরোটাটা কিনে আনা হয়েছিল। তো নিয়ে চলে এসছে, করছি তো, তুমি তো মোবাইল দেখছো। এখানে জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে, শ্বেতা আর রিমি দিয়ে চলে এসছে, তৈরি হবে। এই যে ওরা সবাই মিলে এই ডেকোরেশনটা করেছিল আমার জন্য, আমার তো খুব ভালো লেগেছে। মানে ভাবতেই পারিনি ওরা এরকমভাবে সাজাবে। এখানে আসলে হ্যাপি বার্থডের একটার পর একটা ভালো ভালো গান চলছিল, কিন্তু কপিরাইট খেয়ে যাব বলে আমি ভয়েসটা দিতে পারিনি, সাউন্ডটা অন করতে পারিনি।
যে সবার শেষে খাচ্ছে যারা, এই যে তিনজনেই। তুই কত নম্বর? 4-5 হবে হয়তো। ভেরি গুড। গোলাপের জল বানিয়ে আমার জন্য নেক্সট গিফট এটা হচ্ছে রিমি। সব দেখছে চাতক পাখির মতন। হেভি হয়েছে, আমি এখানে সাজিয়ে রাখবো। আমার বাড়িতে অনেক আছে, জমি রাখো পরে দেখো। এটা তো সেলাই করতে হবে। একটা লম্বা পেয়েছিলাম মা করে নাইটি নাইটি। ঠিক আছে, আবার পার্সেল আসলে আসে তো আমি এটা মাসি দিয়েছে চুড়িদার। এবার লাস্টের গিফটটা পিউরিফাইড ওয়াটার। আমার সেটার গিফট তো দেখাই গেল। ওয়াটার খাওয়ার জন্য, ঠিক আছে? ওয়াটার খাওয়ার জন্য। ইয়েস। এটা গরম থাকবে জল? এটা কে দিচ্ছে? এটা গরম থাকবে জল? এমনি না, জল গরম থাকবে নাকি যে জল হয়? কোথাও গেলে নিয়ে যেতে তাহলে পারে। তুই সেদ্ধ করে খেতিস তো? জল ভরে সেদ্ধ করে খেতে আর হচ্ছে বোনেরা হচ্ছে এই যে ইয়ে দিয়েছে, কানের দুল দিয়েছে, নেল পালিশ দিয়েছে, আর একটা আটা দে নেপালি। হ্যাঁ হ্যাঁ এটা দেখাচ্ছি। নিয়ে নাও। কই? কানে কানে। পুরোটাও নিয়ে নাও। হ্যাঁ এই যে আর তুই এখন চক এই কানের আর হচ্ছে এই যে নেল পালিশ, আর বোন দিয়েছে এই ব্যাগটা। ঠিক আছে? স্টপ হয়ে গেছে, স্টপ। জামাটা দেখ আমার। এই তোমার জামা তো পরে দেখিয়ে দিয়েছি। দেখেছিস? হ্যাঁ আর পরতে পারছি না। পরে নিয়েছি। আর এটা হচ্ছে একটা দাও। এরকম একটা একটা জামা করে এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ড্রেস আর কি। কে আমি? শপিং। না না এসে হয়ে গেছে তখন ব্যবহার। সমু আগের দিন রাত 12টার সময় এই গিফটটা এনে দিয়েছিল। আমি ভীষণ সি ফুড খেতে ভালোবাসি, তাই এনে দিয়েছিল এটা, বেকড ফিশ। আরও কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার জন্মদিনের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এবার বিয়ের ব্লগ নিয়ে। দাদার বিয়ের পর ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন।